রেডি হয়ে গেছি আমরা। আজকে শুভ মহাসপ্তমী। তো আমরা এখন প্যান্ডেলে যাচ্ছি। দেখো আমরা দুজনে রেডি হয়ে গেছি। আর বাবাই গেছে স্কুলে, ওর তো স্কুল আছে, তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমরা এখন রেডি হয়ে এবার যাচ্ছি। রুম থেকে বেরিয়ে বাইরে দাঁড়িয়ে আছি, লিফটের জন্য ওয়েট করছি। এই দেখো, চিনতে পেরেছো শাড়িটা? যে শাড়িটা আমি গিফটে পেয়েছিলাম সেই শাড়িটা পরেছি। ব্লাউজ পিসটা বানাতে দিয়েছিলাম চেনা একজনের কাছে, তো সে কিন্তু খুব তাড়াতাড়ি ব্লাউজ পিসটা বানিয়ে দিয়েছে। কেমন লাগছে আজকে শাড়িটা পরে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আমাকে। তো আমরা কিন্তু উপোস আছি, আমি আমার বর দুজনেই। এখন গিয়ে অঞ্জলি দিয়ে তারপরে উপোস ভাঙবো। আমরা মণ্ডপে ঢুকতে ঢুকতেই দেখছি প্রথম অঞ্জলির ব্যাচ বসছে, মানে অঞ্জলি দেওয়া হবে সবে। তো আমরাও সাথে সাথে বসে গেছি এবং খুব ভালো করে মহাসপ্তমীর অঞ্জলি দিয়েছি। অঞ্জলি দিয়ে আমরা এখন বসে আছি এই স্টেজের নিচে। প্রচুর চেয়ার পাতা রয়েছে, সবাই কিন্তু এখানে বসে রয়েছে। তো আমিও বসে বসে এখন পুজো দেখছি। এখন মায়ের ভোগ দেওয়া হচ্ছে, তারপরে হবে আরতি। মাকে ভোগ দেওয়ার পরে এবার শুরু হয়ে গেছে আরতি। একদম সামনে বসে মায়ের এই আরতি করা দেখছি, সত্যি কি যে ভালো লাগছে কি বলবো। একে তো ধূপের গন্ধ, তার উপরে ঢাকিদের ঢাকের শব্দ, কি যে ভালো লাগছে। সত্যি দারুণ অনুভূতি, দারুণ। সবাই দেখো প্রদীপের আশীষ নিচ্ছে। আরতি হয়ে যাওয়ার পরে এইবার দিচ্ছে শান্তির জল। দেখো সবাই কিন্তু সমান এক্সাইটেড, তাই না? আর বছরে তো একবারই আসে এরকমভাবে সবাই একসাথে, বাচ্চা, বয়স্ক, মধ্যবয়সী সবাই একসাথে মায়ের সামনে হাত জোড় করে দাঁড়ায়। সমস্ত কিছু ভুলে এই পুজোর কটা দিন আমরা কিন্তু একটা অন্য জগতেই মেতে থাকি, তাই না? পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইবার সবাই কিন্তু ভোগ খেতে চলে এসেছে। আজকে সপ্তমীর দিন ভোগে দেওয়া হয়েছে ভাত। তো ভাতের সাথে কি কি আছে আমি বলছি। আজকে আছে ভাত, তার সাথে আছে পোস্ত দিয়ে আলু ভাজা, তারপরে আসছে ডাল, আর তারপরে আসবে শুক্তো, আর তার সাথে চাটনি, পাঁপড় এবং রসগোল্লা। শুক্তোটা দেখে আমার কিন্তু সত্যি বলছি ভীষণ লোভ হচ্ছে। যদিও শুক্তো অনেক জায়গাতে হলুদ দেয় না, আর দিলেও হালকা দেয়, তবে এখানটাতে বেশ একটা কালারিং ব্যাপার আছে। যাই হোক, আমার ভীষণ ভালো লাগছে ব্যাপারটা ভেবে যে আজকে আমি শুক্তো খাবো। কারণ বাড়িতে তো আর সবসময় শুক্তো রান্না করি না, অনুষ্ঠান বাড়ির শুক্তোটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ভোগ খেয়ে আমরা এবার চলে এসেছি স্টেশনে। স্টেশনে কেন এসেছি? আমরা একটা জায়গাতে যাচ্ছি, ঠাকুর দেখতে যাচ্ছি। তো আমার বর দাঁড়িয়েছে টিকিট কাটার লাইনে। আমরা চলে আসলাম ট্রেনে করে। এই দেখো এখানে লেখা রয়েছে 71 ইয়ার। বাপরে, 71 বছরের পুজো এখানে। তাহলে ভাবো কত বছর ধরে এখানে পুজো হচ্ছে এবং কত বাঙালি তার মানে এখানে আছে। তো এই হচ্ছে রাস্তাটা, পুরো রাস্তাটাতে লাইটিং করেছে। এখন দিনের বেলা বলে কিন্তু লাইটগুলো জ্বলেনি। তো আমরা চলে আসলাম হেঁটে হেঁটে প্যান্ডেলের সামনে। এই দেখো, এইখানে আমি এই মুম্বাই শহরে অনেক দুর্গাপুজো প্যান্ডেলই দেখেছি, কিন্তু এখানে প্যান্ডেলের সেরকম কোনো আড়ম্বরতা থাকে না। যে প্যান্ডেলের কম্পিটিশান আমরা আমাদের কলকাতায় দেখতে পাই সেটা কিন্তু মুম্বাই শহরে নেই। এবং ভিড়ের কম্পিটিশানও কিন্তু এখন কলকাতা শহরে একটা বিশেষ কারণ হয়ে দাঁড়িয়েছে মানুষের অসুবিধার। তো সেই ভিড়টাও কিন্তু এখানে নেই। তবে এখানে যেটা আছে সেটা হচ্ছে ভক্তিভরে মায়ের আরাধনা করা এবং আনন্দ, এর কোনো খামতি এখানে নেই। আর এই বিষয়টাই খুব ভালো লাগে আমার। তো
তো যাই হোক, এই যে পুজোটায় আমরা এসছি, এই পুজোটা হচ্ছে কিন্তু একটা স্কুলের মাঠে, এবং এখানেই নাকি বরাবর পুজো হয়। এই হলো কমিটি মেম্বারদের মঞ্চ। এই চলে আসলাম ভেতরে। দেখো, এই হচ্ছে ছোট্ট একটা রূপোর ঠাকুর রাখা রয়েছে এখানে, রূপোর মা দুর্গা। ওখানে সবাই এসে মাকে হলুদ এবং সিঁদুর দেয়। আর এই হলো মা দুর্গা। দেখো কি যে সুন্দর দেখতে লাগছে, মায়ের মুখটা কি বলবো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, অপূর্ব লাগছে মায়ের এই মূর্তিটা দেখে। মনে হচ্ছে যেন এক চালার ঠাকুর। আমরা এসেছি, এখন বাজে দুপুর 3টে। তো এই সময় মণ্ডপের ভেতরে লোকজন নেই। যারা এখানে এসেছিল পুজো দেওয়ার জন্য, পুজো টুজো দিয়ে অঞ্জলি দিয়ে, তারা কিন্তু ভোগ খেয়ে এখান থেকে যে যার বাড়িতে গিয়ে রেস্ট নিচ্ছে। আবার সন্ধ্যের সময় আসবে কালচারাল প্রোগ্রাম দেখতে। তো এই দেখো, এই স্কুলের মাঠে পুজো হচ্ছে বললাম না, দেখো স্কুলের সমস্ত বাচ্চারা ওরা চলে এসেছে। এদের বোধহয় এখন অফ পিরিয়ড, তো চলে এসেছে সবাই মায়ের দর্শন করতে। এই বাচ্চাগুলো নাকি এখানে এই পুজোতে খুব আনন্দ করে। প্রত্যেকটা বাচ্চা নাকি প্রতিদিন আসে, মায়ের দর্শন করে, প্রসাদ নেয়, যেহেতু ওদেরই স্কুলের মাঠে এই পুজোটা বরাবর হয়। তো আমার ভীষণ ভালো লাগলো। আমরা এখানে এই যে 4.5 বছর ধরে আছি, তো প্রথম বছর এখানে আসলাম। আমার তো বাচ্চাগুলোকে দেখে ভীষণ ভালো লাগছে। এখানে কিন্তু বাঙালি বাচ্চা হাতে গুনে পাওয়া যাবে, কিন্তু নন বেঙ্গলি বাচ্চাই এই স্কুলটাতে বেশি। তো তারা সবাই আসে, মায়ের দর্শন করে, এবং তাদের মায়েরা, তাদের গার্জিয়ানরাও আসে এই পুজোতে, এসে দর্শন করে, প্রসাদ নেয়। দেখো বাচ্চাগুলো কি আনন্দ করছে, খুব ভালো লাগছে দেখে। দেখো মণ্ডপের ভেতরে প্রচুর জায়গা এবং সেখানে প্রচুর চেয়ার রাখা। তো এখানে পুজোর সময় প্রচুর নন বেঙ্গলি ভক্ত, বাঙালি ভক্ত সবাই এসে বসে পুজো দেখে। স্কুলের মাঠের পুজোটা দেখে বেরিয়ে 2 পা হাঁটতে না হাঁটতেই দেখি আর একটা পুজো। এখানে লেখা রয়েছে 13th ইয়ার, 13 বছর ধরেও নাকি এই পুজোটা হচ্ছে। এই দুটো পুজো একসাথেই হয়তো হতো আগে, 13 বছর আগে এটা ভাগ হয়ে গেছে। সেটা কি কারণে হয়েছে আমরা জানি না, ইন্টারনাল ম্যাটার। দেখো এটা একটা হলে পুজো হয়েছে। এখন কিন্তু হলের মধ্যে কেউ নেই, সম্পূর্ণ ফাঁকা। ওই যে বললাম দুপুরবেলা সবাই পুজো দিয়ে যে যার বাড়ি চলে গেছে। দেখো এখানেও কিন্তু সেই সেম, এখানে ছোট্ট একটা শেরাওয়ালি মাকে প্রথমে রাখা হয়েছে। এই মাকে সবাই আগে সিঁদুর এবং হলুদ দেয়, তারপরেই দর্শন করে মা দুর্গার। এই যে মা দুর্গার মুখটা যে কি সুন্দর, কি বলবো, এক চালার ঠাকুর। দেখো এক চালার, দেখো তোমরা দেখো মায়ের মুখটা কি যে সুন্দর, ভীষণ সুন্দর, অপরূপ অপরূপ দেখতে মাকে। একটা বড় ধূপ জ্বালিয়ে রেখেছে, আর সেই ধূপের গন্ধে পুরো হলটা ভরে রয়েছে। একটা দৈবিক ব্যাপার মনে হচ্ছে, দৈবিক একটা অনুভূতি হচ্ছে। হলের ভেতরটা এখন একদম শান্ত, নিরিবিলি, কেউ নেই, শুধু 2টো ক্লাবের ছেলে বসে আছে আর আমরা 2জন। ভীষণ দৈবিক একটা অনুভূতি হচ্ছে, এত সুন্দর ধূপের গন্ধে ভরে রয়েছে জায়গাটা। মনে হচ্ছে মা স্বয়ং তার 4 ছেলে মেয়েকে নিয়ে এখানে যেন বসে আছে। ভীষণ ভালো লাগছে, মায়ের মুখটা এত সুন্দর, চোখ ফেরাতে ইচ্ছে করছে না। দেখো তোমরাই। আমরা মাকে প্রণাম করছি। এদিকে শুনতে পাচ্ছি বাইরে আবার বৃষ্টি নেমেছে, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। তোমরাও শুনতে পেলে না বৃষ্টির শব্দ? ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। তো আমরা বসে আছি এখন মায়ের দর্শন করে কয়েকটা ছবি তুলে। আর এদিকে ওই ক্লাবের যে 2টো ছেলে বসেছিল, ওরা এসে আবার আমাকে বরকে জিজ্ঞেস করলো, আঙ্কেল তোমরা কি একটু প্রসাদ নেবে? প্রসাদ আছে। তো আমার বর বললো ঠিক আছে, একদম অল্প করে দেবে আমাদের। এই দেখো খিচুড়ি দিয়েছে, একদম হালকা গরম আছে কিন্তু এখনও, জানো। বোধহয় অন্য কিছু আর নেই, এর সাথে নিশ্চয়ই ছিল চাটনি, পাঁপড় বা বেগুনি বা তরকারি, সে যাই হোক, অন্য কিছু আর থাক বা নাই থাক, এই শুধু খিচুড়িটা বোধহয় আমাদের জন্যই ছিল। আমি তো পেয়ে ভীষণ খুশি হয়েছি। এখনও হালকা উষ্ণ গরম রয়েছে, আর তোমরা তো জানোই আমি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি। দেখো আমার মুখটা দেখেই টের পাচ্ছ আমি ভীষণ খুশি হয়েছি। এবার আমি আর আমার বর এই একই প্লেটে দেখো 2টো স্পুন দিয়েছে, আমরা খিচুড়িটাকে খেয়ে তারপর এখান থেকে বেরোবো। চলে এসেছি আমরা আরও একটা প্যান্ডেল ঘুরতে। তোমরা বাচ্চাদের কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছ, কারণ এটা একটা স্কুলের উল্টো সাইডে, তো সেই কারণে বাচ্চাদের শব্দ আসছে। দেখো রাস্তাঘাটের অবস্থা কেমন ভেজা, বৃষ্টি কিন্তু হয়েই চলেছে অনর্গল। একটু আগেও না রোদও ছিল, তার ভেতরে আবার বৃষ্টিও হলো। তো এই বৃষ্টির মধ্যেই সবাই ঘুরছে। আমরা চলে এসেছি প্যান্ডেলের ভেতরে। দেখো খুব সুন্দর ডেকোরেশন করেছে, ফুল দিয়ে ডেকোরেশন হয়েছে,
আর এই প্যান্ডেলের ভেতরটাতে সেরকম কোনো কারুকার্য নেই, শুধু চাঁদোয়াটাই যা সুন্দর লাগছে দেখতে। আর প্রচুর জায়গা করা রয়েছে। এখন কিন্তু কেউ নেই প্যান্ডেলে। আমরা এই প্যান্ডেলের মধ্যে ঢুকেছি। ঠাকুরটা কি সুন্দর দেখো, খুব বড় মূর্তি কিন্তু নয়, ছোটই মূর্তি, তবে ভীষণ সুন্দর সাজসজ্জা আর খুব সুন্দর একটা ডেকোরেশন। ভীষণ ভালো লাগছে দেখে। দেখো ফুল দিয়ে আর রিয়েল গাছ রাখা রয়েছে পাশে, তাই দিয়ে খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে। হয়ে গেছে আজকের মতন ঠাকুর দেখা কমপ্লিট। আজকে কিন্তু আমরা 4টে ঠাকুর দেখেছি। এইবার চলে এসেছি আমাদের বিল্ডিংয়ে। দেখো এখন আমি লিফটে আছি, তো আমার ছেলে তো স্কুলেই গেছিলো, আর আমার বর এখন আবার ওকে আনবার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে, কারণ ওর আসার সময় হয়ে গেছে। তো আমরা সেই সময় বুঝেই চলে আসলাম আর কি। চলে এলাম বাড়িতে। আজকে বেশ অনেকগুলো ঠাকুর দেখলাম। বৃষ্টিটা আজকে একটু কম ছিল বলে একটু ঘুরতে পেরেছি, খুব ভালো লাগলো। আজকে ওই আমাদের পরের স্টেশনে ঠাকুর দুটো দেখে আসলাম, যেগুলো আজকে প্রথমবার দেখেছি, এর আগে কখনো যাইনি। তো সত্যি খুব ভালো লাগলো। 2 জায়গায় প্রসাদ খেয়েছি। খিচুড়িটা তো কী ভালো লেগেছে খেতে। আজকে বাবাই স্কুলে ছিল, ওই কারণেই আমরা যেতে পারলাম। আর বাবাই থাকলে ও একটু ঘ্যান ঘ্যান করে, মামা পা ব্যথা করছে, পা ব্যথা করছে, ও ঠিক যেতে চায় না। ওর এত ঘোরাঘুরি মানে পছন্দ না, ঘুরে ঘুরে ঠাকুর দেখা এই ব্যাপারটা ও খুব একটা এনজয় করে না। যাই হোক, আমরা ঘুরে আসলাম, বেশ ভালো লাগলো, দিনটা খুব ভালো কাটলো। তোমাদের কেমন লাগলো আমাদের সাথে ঘুরে ঘুরে মুম্বাইয়ের কয়েকটা ঠাকুর দেখতে? অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে আজকের ভিডিওটা লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।